দর্শক আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভূতপূর্ব একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করেছে। এরপরে বাংলাদেশের নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে যখন দেশ পরিচালনার চেষ্টা করছেন বা একটি সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করছেন, সে সময়ে দেখা যাচ্ছে যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর একটা বিশাল অংশ যারা শেখ হাসিনার গত 15 বছর ফ্যাসিবাদ সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে, তারা পুলিশ বাহিনীর যে আইন প্রণয়ন করবে বা পুলিশের যে প্রোটোকল অনুযায়ী তারা কাজ করবে, সেটা না করে তারা ফ্যাসিবাদী সরকারের দোসর হয়ে নিজে লক্ষ কোটি টাকা ইনকাম করেছে এবং সরকারকে ক্ষমতা রাখার ঠিকাদারি তারা গ্রহণ করেছিল। সরকারও তাদেরকে ব্যাপক লুটপাটের একটি রাস্তা তৈরি করে দিয়েছিল। ফলে ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়, তখন বিশেষ করে অফিসাররা তাদের সহযোগী হিসেবে যারা কাজ করেছে, যারা ক্ষমতায় ছিল, তারা সরে গেছে এবং সারা দেশের পুলিশকে তারা পরিচালনা করতে গিয়ে আন্দোলন সংগ্রাম সময়কালীন তাদেরকে দিয়ে দেশের ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। তো যার কারণে তারা স্বভাবতই নতুন সরকারের সময় তারা আর নিজেকে অ্যাপিয়ার করতে পারেনি, যার কারণে সরকার গত 40 দিনে এই সমস্যায় ভুগেছে। অনেক বিচার কার্য পরিচালনার সমস্যা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার সমস্যা হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি বাংলাদেশে দেখা দিয়েছে। তো যার কারণে কমিশন অফিসার, প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে যারা কমিশন অফিসার, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি, সেটা আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই। ঢাকা পোস্ট এখানে পুরো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা সুন্দর করে গুছিয়ে লিখেছে, আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, শুধুমাত্র 60 দিনের জন্য এই ক্ষমতার ব্যবহার করা হবে। এর মধ্যে নিয়মিত যে বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে গুছিয়ে নেওয়া হবে, যার কারণে সরকার শুধুমাত্র 60 দিনের জন্য তাদেরকে এই ক্ষমতার আওতায় রেখেছেন। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ধারা 64, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা 65, গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 83, 84 এবং 86, ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।
ধারা 95(2) নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। প্রিয় দর্শক, এখানে একটু বুঝতে হবে যে যারা সন্ত্রাসী সংগঠন বা যারা পরিকল্পিতভাবে ইচ্ছা করে বর্তমান সরকারকে যারা বিব্রত করতে চায় বা অস্বস্তিতে ফেলে দিতে চায়, এই সমস্ত জায়গায় ইচ্ছা করলে তারা এটাকে ছত্রভঙ্গ করে দিতে পারে। ধারা 28 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তির ব্যবহার করার ক্ষমতা। আপনারা কিছুদিন যাবৎ দেখছেন যে গাজীপুরে, কোনাবাড়িতে, এই সমস্ত জায়গায় যে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে, সেখানে বিশেষ করে তাদের শ্রমিক, কর্মচারী এবং যারা এর সাথে যুক্ত, তারা মাঝে মাঝেই কোনো না কোনো গার্মেন্টসে তারা সমাবেশ করছে বা কাজ করবে না বা মিছিল মিটিং করছে। এটা কেন? এটা তো বলছে সরকার যে সব কিছু দেখা হবে, যদি বেতন ভাতা বকেয়া এগুলো থাকে সেটাও আপনারা ক্লেম করতে পারেন বা তার জন্য দাবি আনতে পারেন, কিন্তু কাজ বাদ দিয়ে নয়। যদি বাংলাদেশ থেকে কাজ বাদ দেওয়া হয়, এই যে গার্মেন্টসের যে অর্ডার সেটা ক্যান্সেল হয়ে এটা অবশ্যই ভারতের কাছে যাবে, ফলে আমাদের রাষ্ট্রের এটা ক্ষতি হবে। এবং তাছাড়াও রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে সময় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে এগুলো দমন করতে পারছে না, সেই সময়ে সরকারকে অনেকেই মনে করেন যে সরকারকে অস্বস্তিতে ফেলা এবং সরকার নড়বড় করে বাংলাদেশে আরেকটি প্রতি বিপ্লব ঘটানো। ফলে সেই জায়গায় কিন্তু এটা তারা বাধা দান করতে পারবে। ধারা 133 স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। তারপরে 144 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। যেমন রাস্তাঘাট বন্ধ করে দীর্ঘ সময় বন্ধ থাকা এবং সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এই সমস্ত বিষয়ের কথা এখানে উল্লেখ আছে। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এর আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা কেমন হবে এবং আগামী 2 মাসের জন্য প্রতিরক্ষা বাহিনীর যারা কমিশন প্রাপ্ত অফিসার তারা এটা প্রয়োগ করতে পারবেন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন সারা দেশে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং ভঙ্গুর অবস্থা তৈরি করার জন্য, যেহেতু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নমনীয়, প্রায় 500-র উপরে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে এবং প্রায় সব থানাতে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অস্ত্র উদ্ধারের প্রশ্ন। সেই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। গত 15 বছর ফাঁসিবাদী সরকারের স্বার্থ কায়েম করার জন্য এখন তারা আর দাঁড়াতে পারছে না। তো এই পরিস্থিতিতে প্রতি বিপ্লব বা আওয়ামী যে সমস্ত রেখে যাওয়া তার যে কাঠামো,
সেটা তারা যদি এই সমস্ত চেষ্টায় আবারও এটাকে আবার ফাঁসিবাদী একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে নিতে চেষ্টা করে, সেটাকে প্রতিহত করার জন্যই এই ব্যবস্থা। দেখা যাক আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনীকে কী রূপে ঢেলে সাজানো হয় বা কি একটা পদক্ষেপ নিয়ে তাদেরকে সচল করা যায়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।